নমস্কার, কেমন আছেন সবাই? রিমির ঘরকন্না ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমরা যাচ্ছি এখন ডাক্তার দেখাতে। তো এদিকে রান্না টান্না সেরে তাড়াতাড়ি 12টার মধ্যে বেরিয়ে পড়েছি। এই 11:30 15টা বাজে, এর মধ্যে বেরিয়ে পড়েছি। চলুন তাহলে। আপনাদের এর আগে ব্লগে বলেছিলাম যে আমার ঠিক শরীরটা ভালো না, ওর জন্য সব দিন ব্লগ দিতেও পারছি না, সব দিন ভিডিও করতেও পারছি না। আর শ্রাবণ মাসের সোমবারগুলো আমি মন্দিরেও যেতে পারছি না, কারণ মন্দিরে গেলে আবার হচ্ছে একটু বেশি কী হয়, পরিশ্রম হয়ে যায়। তো ওর জন্যই বাড়িতেই পুজো করতে হয়। তো যাই হোক, চলুন। চাবি গেট পড়া ছিল, কিন্তু এদিকে 12টার মধ্যে যেতে হবে, ওর জন্য বাইপাস দিয়ে চলে এসেছি আমরা। প্রায় রাস্তায় চলে এসেছি হাই রোডে। হাই রোড বলতে আমরা নিচ দিয়ে যাচ্ছি, ওপর দিয়ে নতুন হয়েছে, তো ওপর দিয়ে বড় যে গাড়িগুলো যায় সেগুলো যাচ্ছে। ওপর দিয়েও যাওয়া যায়, ওপর দিয়ে যায়নি, নিচ দিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা বড়, প্রায় 1তলার উপরে, মানে 1তলা 2তলার উঁচু, এমন উঁচু করেছে রাস্তাগুলো, খুব সুন্দর করেছে রাস্তাগুলো। তো আমরা প্রায় চলে এসেছি আমাদের রানাঘাট হাসপাতালে। আমি ডাক্তারটা দেখাবো, কারণ ওখানে হচ্ছে আমাদের চেনা জানা আছে, আর হচ্ছে ডাক্তারটা খুব ভালো। তো যাই, আমরা এই যে ঢুকবো এখনই। তো আমাদের রানাঘাট হাসপাতালটা হচ্ছে এই যে রানাঘাট হাসপাতালটা। তো আমি এর আগে অনেকবার এসেছি, তো আজকেও এসেছি। আমার খুব গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, তো খুব সমস্যা হচ্ছে, সেই জন্যই আর কি আসা। তো যাই হোক, ডাক্তারটা খুব ভালো বলেই আসলাম। তো চলুন একটু দেখিয়ে নিই। তো ডাক্তার যেখানে বসে আর কি সেখানেই যাচ্ছি। তো সেখানে গিয়েই, আমি এটাকে কোনো দিন হাসপাতালে ডাক্তার দেখাইনি, এমনি ভিজিট দিয়ে দেখাতাম, সবাই ভিজিট দিয়ে দেখাতাম, কিন্তু একজনের চেনা পরিচিতি ডাক্তার ছিল, তো ডাক্তার খুব ভালো ছিল ডাক্তারটা। উনি বললো আর কি, সেই সূত্রে যোগাযোগ করে আসা আর কি। যাই হোক, শুধু গ্যাস্ট্রিকের সমস্যা না, গ্যাস্ট্রিকের সমস্যাটা হচ্ছে, কিন্তু অন্য একটা কারণ আছে, আপনাদের সেটা পরে বলবো, আপনারা অবশ্যই জানতে পারবেন। তো যাই হোক, এখানে অনেক লাইন পড়েছে বলতে আমি যে ডাক্তারটা দেখাই সেই ডাক্তারটা ফাঁকাই থাকে বেসিক্যালি, তো ফাঁকাই আছে। চলুন ভেতরে যাওয়া যাক। তো ডাক্তার দেখতেই পাচ্ছেন ভেতরে বসা। তো ডাক্তার দেখিয়ে বেরিয়ে আমি আর আমার বরমশাই আখের রস, আর আমার ছেলে হচ্ছে কুলপি, তো আমরা আখের রসটা খেয়েছিলাম, আর আমার ছেলে কুলপি খেয়েছিল। তো ওষুধের দোকানে চলে এসেছি, ওষুধটা নিতে হবে। এখানে একজন ওষুধ নিচ্ছিল, তো ওনার নেওয়া শেষ হলো, তারপরে আমি নেব। তো আমার আর বেশি ওষুধ লেখেনি, খুবই কম পাওয়ারের দুটো গ্যাসের ওষুধ দিয়েছে। কারণ কম পাওয়ারের দিয়েছে, কারণ এখন আমার বেশি পাওয়ারের খাওয়া উচিত না, যেহেতু গ্যাসের ওষুধটাই খাওয়া উচিত না। কিন্তু এত আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়, কি বলবো, কিছু খেলেই যেন গ্যাস হয়ে যাচ্ছে, জলটুকু খেলেও যেন গ্যাস হয়ে যাচ্ছে, আর গ্যাসের সমস্যা থেকে নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তো ওর জন্যই বাধ্যতামূলক আসতেই হলো। তো যাই হোক, ওষুধ নেওয়া হয়ে গেছে। তো আনুলিয়া হাসপাতালের থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো এদিকে আবার বাজারও বসে, কিছু সবজির বাজারও বসে। তো সবজির বাজারও বসে, মাছ বাজারও বসে। তো চলুন তাহলে বাড়ির দিকে রওনা হওয়া যাক। আজকে রাস্তাঘাটে এত ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়, তার মধ্যে আমার নিজের শরীরটাও ভালো লাগছে না, কারণ তাড়াতাড়ি করে রান্না সেরে খেয়ে দিয়ে উঠে চলে এসেছি। আর আগের দিনকে হচ্ছে সোমবার ছিল, সারাদিন না খাওয়া ছিল। পরের দিনে যে এত তাড়াতাড়ি রান্না করে খেয়ে উঠে চলে এসেছি, একটু রেস্ট নিতে পারিনি, ওর কারণে আমার শরীরটা আরও খারাপ লাগছিল। আর বরমশাই এত তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছিল যে আরও শরীর খারাপ করছিল। যাই হোক, তো এখানে বরমশাই একটু তেল ভরে নিল, গাড়িতে তেল ছিল না। তো যাই হোক, চলুন তাহলে। চাবি গেট পড়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর দেখাবে পরের একটি ব্লগে। তো চলুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।